বন্ধুরা, শুরুতেই কিছু শর্টস দেখতে পেলে, যেটা হলো প্রশান্ত পালের স্টুডিওর সরস্বতী পূজার প্রিপারেশন যেরকম চলছে। আর সবার আগে তোমাদের বলতে চাই 2024-এ হ্যাপি নিউ ইয়ার। আজকে এই 24-এর নতুন বছর, আমি প্রশান্ত পালের স্টুডিও থেকে কিন্তু আমি ভিডিও করা শুরু করলাম। তো এই ভিডিও থেকে সরস্বতী পূজা প্রিপারেশনে যত রকম সরস্বতী ঠাকুর তৈরি সব কিছু আমাদের দেখাবো। অ্যান্ড এরপরে আরেকটা ভিডিও আসবে যেটার মধ্যে থাকবে পৌষকালী প্রতিমা যেখানে তৈরি হচ্ছে, এবং প্রশান্ত পালের স্টুডিওতে কিন্তু পৌষকালী পুজো হয়, সেটা তোমরা লাস্ট ইয়ারও তোমরা দেখিয়েছিলাম। এবং যেই ঠাকুরটা এখানে হবে সেটাও কিন্তু তোমাদের দেখাবো। ঠাকুরটা এখন বেনারসি শাড়ি পরানো হচ্ছে, সেটা এটা বেনারসি, এটা সরি ডোন্ট মাইন্ড। তো বেশি কথা বলে তার লাভ নেই, এবার চলো আস্তে আস্তে না পেছনে এই সাইডে দেখতেই পাচ্ছ একের পর এক অনেক ঠাকুর রয়েছে। চলো ভিডিওটা ডিরেক্ট স্টার্ট করা যাক, আর কোনো ভাট না বকে চলো। তো এই হলো স্টুডিওর বাইরেটা, আপাতত দেখতেই পাচ্ছ যে ভেতরে কিন্তু অনেকই মোটামুটি কাজ কিন্তু এখানে চালু হয়ে গেছে। তো সবার আগে তোমাদের এখানে দেখাতে পাচ্ছি যে সব থেকে বড় সরস্বতী ঠাকুর, যেটা হলো এই ঠাকুরটা। আগের বছরও হয়েছিল সেম, এই বছরও সেই কাঁচরাপাড়ার থেকে অর্ডারটি এসছে, যেটা কিন্তু ঠাকুরটি এখানে নিচ থেকে পর্যন্ত যথেষ্ট হাইট, 24 ফুটের মতন হাইট রয়েছে। এবং এই ঠাকুরটি কাঁচরাপাড়া যাবে, মানে এখান থেকে পুরো বাঁশ অব্দি গলা হবে, পুরো ওই ওপর অব্দি বলতে গেলে পুরো ঠাকুরের মুন্ড সহ একেবারে মুকুট হবে। আমাকে দেখে হাইটটা বুঝতেই পারছো কতটা বড় হচ্ছে। তাহলে 24 ফুটের সরস্বতী ঠাকুর লাস্ট ইয়ার যারা নিয়েছিল নিয়ে একেবারে পিলা হয়ে গেছে, এত সুন্দর বানিয়েছিল। এবারও দেখা যাক কি নতুন ঝলক দেখায় প্রশান্ত পাল এই 24 ফুটের সরস্বতী ঠাকুর। আর পাশ থেকে ঘুরলেই এই পাশেও রয়েছে পরপর আরো 4-4টে সরস্বতী ঠাকুর, যেটা তোমাদের আমি একটা ফ্রেমের মধ্যে একসাথে দেখাতে পাচ্ছি না, কারণ বলতে গেলে ওইখান থেকে শুরু হয়েছে পুরো এত অব্দি। এইখানে প্রত্যেকটা ঠাকুরের হাইট কিন্তু রয়েছে মোটামুটি 7 ফুট থেকে মোটামুটি 9 ফুটের মতো। মানে এই ঠাকুরটা মনে হচ্ছে পার্সোনালি চালচিত্র নিয়ে 9 ফুট কেন আরো বেশি হয়ে যেতে পারে মুকুট টুকুট পরিয়ে। আর এদিকেও রয়েছে আরো ঠাকুর। চলো এই ঠাকুরটা ফার্স্টে দেখে নিতে পারছো, মাটির কাজ যথেষ্ট কিন্তু এখানে সুন্দর করে তৈরি হয়েছে। মুখটা কিন্তু একদম রেডি, মানে মাটির কাজে পুরো কমপ্লিট, রঙের কাজ বাকি। এদিকে হাতের পাঞ্জা দেওয়া বাকি রয়েছে। পাশেও রয়েছে আরো এই যে ঠাকুরটা যেটা একটু দেখালাম, যেটা মনে হচ্ছে এই 4টে ঠাকুরের মধ্যে সব থেকে বড়। মোটামুটি ঠাকুরটা এখনই হাইট মনে হচ্ছে 9 ফুটের মতন, যখন পুরোপুরি চালাচিত্র এবং মুকুট নিয়ে হবে প্রায় যা মনে হচ্ছে 11 থেকে 12 ফিট পেরিয়ে যাবে। এই 3টে ঠাকুরের থেকে এই পাশে ঘুরলে রয়েছে আরও একটি ঠাকুর, যেটা দেখতে পাচ্ছ একেবারে বলতে গেলে মাটির লেপার কাজ চলছে ঠাকুরটার মধ্যে, এবং মুখটুক সম্পূর্ণ কিন্তু রেডি হয়ে রয়েছে। দেখো ঠাকুরের মুখটি ভালো মতনই তৈরি হয়েছে, আর এখানে কিন্তু অলরেডি একজন কাজ করছে। আর এছাড়া আওয়াজ কি জন্য, তো এখানে বাঁশ কেটে কিন্তু আপাতত চালা বা কাঠামো কিন্তু এখানে কাজ করা হচ্ছে বাঁশ কেটে কেটে। এর পাশেও রয়েছে আরও একটি ঠাকুর, এই ঠাকুরটির গায়ে যেমন মাটি লেপার কোনো কাজই হয়নি, এই ঠাকুরটা আপাতত নর্মাল কাজ করে রেখে দেওয়া হয়েছে। কারণ সরস্বতী পূজা এখন অনেক দেরি, আজকে সবে কি জানুয়ারি কত হবে, 9 তারিখ বা 8 তারিখ হবে, এবং সরস্বতী রয়েছে কিন্তু ফেব্রুয়ারি 24, মানে ভ্যালেন্টাইন্স ডে দিন। এখন অনেক সময় রয়েছে, অনেক কাজও বাকি রয়েছে। নতুন কি ঝলক দেখাবে সেটাও কিন্তু আস্তে আস্তে একের পর এক আপডেট তোমার দিতেই থাকবো, তোমরাও দেখতে থাকবে। আর তোমাদের আরও একটা কথা বলে দিচ্ছি, তোমাদের আমি লাস্ট টাইম যখন কালী পুজোর সময় বারবার বলতাম না কালী ঠাকুরটা আমাদের বন্ধুর পাড়ার ঠাকুর, তো বন্ধুরা কিন্তু আজকে আমার সাথে চলে এসেছে এখানে। ওদেরই কিন্তু কালী পুজো হয় পাড়াতে। এই কেমন হয় বল এবার? সাধারণ হয়। এই বছর আমরা 2024-এ এই বছর আমরা প্রশান্ত পালের কাছ থেকে কালী ঠাকুর অর্ডার দেবো 15ই আগস্টে। 15ই আগস্ট। আর কোন ঠাকুর অর্ডার দিস? হ্যাঁ, সরস্বতী ঠাকুরের অর্ডার দিয়েছি, এবারও যাবে। সরস্বতী ঠাকুর খুব ভালো বানায়, সবাই আসো তোমরা, অর্ডার দিয়ে যাও, খুব ভালো হাতের কাজ। তা বলে দিল আমাদের, তোমার বলছিলাম যে ওকে বলি কিউট বুনো বলে, ও হলো আমাদের কিউট বুনো, সবকিছু কিন্তু বলে দিল। এই যে প্রশান্ত দাও রয়েছে পাশে, এদিকে সব ঠাকুর দেখানো হয়ে গেল। আর এই পাশে রয়েছে হলো আরো পরপর 3টে ঠাকুর তৈরি হচ্ছে, যেটা তোমাদের লাস্ট বছর বলেছিলাম না মীরাবাই যে ঠাকুরটি, এটাই হলো সেই সরস্বতী ঠাকুরটি, যেটা কিন্তু মীরাবাই তৈরি হচ্ছে, মীরাবাই মানে রূপে। দেখো এই যে নিচে পুরো যে বেদিটার মধ্যে বসে, পুরো বেদিটা এখানে হচ্ছে, এখানে রাজাস রয়েছে। আর ঠাকুরের এখানে অনেক কিন্তু পাটের দড়ি রয়েছে, এখানে কেন রয়েছে, অন্য কোনো কাজেও লাগতে পারে। এই পাশেও রয়েছে আরেকটা বসে থাকা পজিশনে সরস্বতী ঠাকুর, আর এই পাশেও রয়েছে আরও একটা মোটামুটি মীরাবাই রূপেরই মনে হচ্ছে সরস্বতী ঠাকুর। এটা বলতে একটা মিনি সাইজের মীরাবাই সরস্বতী ঠাকুর হতে পারে, আর ওইটা বিগ সাইজের। চলো এই সাইডে সব কটা সরস্বতী ঠাকুর দেখিয়ে দিলাম, কিন্তু আমার পেছনে এত ঠাকুর তৈরি হচ্ছে, এগুলো দেখে তো মনে হচ্ছে সরস্বতী ঠাকুর। এগুলো কোন ঠাকুর জানবে? তো এগুলো হলো 2024 সালের কালী পুজোর কালী ঠাকুর, পৌষকালী ঠাকুর না, কিন্তু এখানে এত তৈরি হচ্ছে। আর এইটা বিশেষ জিনিস, যেটা হলো রাবণ কালী তৈরি হচ্ছে, যেটা তোমাদের নেক্সট ভিডিওতে ভালো করেই দেখাচ্ছি আমি, যেখানে পৌষকালী ঠাকুরের সিঙ্গেল ভিডিওটা আসছে এরপরে। কিছু ঠাকুরের ঝলক দেখিয়ে দিলাম, এটা কিন্তু নেক্সট ভিডিওতে আসছে পৌষকালী ঠাকুরের একের পর এক সৌন্দর্য। এবার ফাইনালি চলে এসেছি স্টুডিও হচ্ছে সাইডের এন্ট্রি, যেখানে একের পর এক পৌষকালী রয়েছে সেইখানে। আর এইখানেও কিন্তু রয়েছে একের পর এক ঠাকুর। দাঁড়াও সবই দেখাচ্ছি, তার আগে তোমাদের এখানে দেখাচ্ছি টাকলু মামা খ্যাপা। টাকলু মামা কিন্তু টাকলু থাকবে না, পরে কিন্তু চুল দেওয়া হবে, পরে দেখাবো। দেখো এদিকেও রয়েছে কিন্তু একের পর এক সরস্বতী ঠাকুর। এই সাইডটা তো জানোই, যেখানে প্রশান্তদার অফিস। আর এইখানেও তৈরি হয়েছে পরপর 3টে ভালো ভালো সরস্বতী ঠাকুর, ছোটো মোটামুটি হাইটের মধ্যে। আর এখানেও দেখো রয়েছে বড় চালাচিত্র, এর মধ্যে কোনো হয়তো আঁকিঝুঁকি কোনো মতো ডিজাইন করা হবে। আর এই পাশেও রয়েছে আরও একটি ঠাকুর, এখানেও কিন্তু বিশাল ঠাকুর রয়েছে। এটা কী ঠাকুর জানো? 2024-এর কালী ঠাকুর, সব দেখাবো দাঁড়াও। তো এইখানেও রয়েছে আরও একটি সরস্বতী ঠাকুর, যেগুলো কিন্তু এখনো মুন্ড স্থাপন করা হয়নি। আর এখানে কিন্তু অনেক ঠাকুরেরই কিন্তু এখানে মুন্ড রয়েছে, এবং এখানেও দেখতে পাচ্ছ অনেক সরস্বতী ঠাকুরের কিন্তু এখানে মুখ রয়েছে, এবং কিন্তু অনেক মা কালীরও মুখ রয়েছে। দেখতে জিও বার করা, দেখো একবার
কত এখানে কিন্তু মুন্ড তৈরি করে রাখা হয়েছে। এবার এই সাইডটায় রয়েছে আরও ঠাকুর, এই পাশেও রয়েছে আরও একটি সরস্বতী ঠাকুর। এই ঠাকুরটার একটা বিশেষ থিম হচ্ছে, সেটা কিন্তু তোমাদের আমি আস্তে আস্তে যখন আরও কাজ আগাবে তখন দেখে আমি বলে দেবো। এখন বলছি না, সব কিছু জিনিস তো সাসপেন্স রাখা ভালো। এইদিকেও ঘুরতেও এখানেও রয়েছে পরপর অনেক সরস্বতী ঠাকুর। এই ঠাকুরটা মুন্ড স্থাপন করা হয়নি, এই সাইডে এই ঠাকুরের কিন্তু মুন্ড স্থাপন হয়ে গেছে, মুখটা যথেষ্ট সুন্দর করে এখানে তৈরি হয়েছে। এবং এদিক থেকে এই সাইডেও আগালেও এখানেও রয়েছে হলো ছোটোর মধ্যে আরও সুন্দর সরস্বতী ঠাকুর। এই পাশে ঘুরলেও এদিকেও রয়েছে হলো আরও একটি ঠাকুর, দেখো ঠাকুরের মুখটা যথেষ্ট সুন্দর রয়েছে দেখো। আর এই পাশে তৈরি হচ্ছে মোটামুটি দুটো ছোটো ছোটো সরস্বতী ঠাকুর, মোটামুটি 2 থেকে 3 ফুটের মতন হাইট রয়েছে ঠাকুরগুলো। আর এখানে দেখতে পাচ্ছ যে একজন শিল্পী এখানে রাজহাঁসের যে পাখনার পুরো কাজটা করছে, একেবারে পুরো আঙ্গুলের টানে একেবারে সুন্দর করে করছে। আর এখানে ঠাকুরগুলো রয়েছে, একটি ঠাকুরের মুন্ড বসানো হয়ে গেছে, একটি ঠাকুরের মুন্ড বসানো হয়নি। এদিক থেকে এই পাশে ঘুরলেও এই পাশেও রয়েছে আরও বড় বড় 2-3টে সরস্বতী ঠাকুর। যেমন এই ঠাকুরটি দেখতে পাচ্ছ, তোমাদের লাস্ট টাইম বলেছিলাম মৎস্যকন্যা রূপে, অনেকটা মানে মৎস্যকন্যা তো আঁচলটা এরমভাবেই থাকে, দেখে মনে হয় মৎস্যকন্যা রূপে। আর এই ঠাকুরটিও যথেষ্ট কিন্তু এখানে দেখতে ভালোই হয়েছে, রং হলে কিন্তু বোঝা যাবে আসল কীরকম লাগবে। আর এই দূরেও রয়েছে আরও একটি ঠাকুর, যেহেতু এখানটা ঢোকা যাবে না তাই আমি ঢুকছি না। আর এই পাশেও রয়েছে হলো আরও একটি ঠাকুর, দাঁড়াও চেষ্টা করে ঢুকি একবার। সরস্বতী ঠাকুরটাকে তো মোটামুটি এই সাইড ঢুকতে পারলাম না, কিন্তু ওই যে দুটো সরস্বতী ঠাকুর দেখালাম ওই ঠাকুরের পেছন দিয়ে, এই দেখো দুটো ঠাকুরের পেছন দিয়ে তোমাদের আমি এই ঠাকুরটা দেখাতে হবে। আশা করি দেখতে পাচ্ছ যে ঠাকুরটা কতটা সুন্দর হয়েছে, এখানে ঠাকুরটা তৈরি হয়েছে। এবং এই সাইডে যেমন তোমাদের এই দুটো ঠাকুর দেখালাম তোমাদের, এইটা এবং এই ঠাকুরটা যথেষ্ট সুন্দর। এবং এই ভেতরেও কিন্তু তৈরি হয়েছে আরও একটা সুন্দর সরস্বতী ঠাকুর, যে ঠাকুরটা দেখতে পাচ্ছ চালচিত্রটা অনেকটা কিরকম একটা গাছের মতন রয়েছে, গাছের বলতে গেলে একটা গাছ পাতা ছাড়া এরকম ডিজাইনের মধ্যে তৈরি করা হচ্ছে। বাট এটাও যখন হবে তখনই কিন্তু দেখা যাবে, বুঝতে পারছি না এখনও কীরকম থিমটা এখানে তৈরি হচ্ছে। তো আপাতত যেরকম তোমাদের বললাম যে ঠাকুরগুলো সরস্বতী প্রিপারেশন যেন চলছে, বেশি ঠাকুর যায়নি দেখাইনি তোমাদের, আরও কিন্তু তৈরি হচ্ছে আরও, যেহেতু এখন ঠাকুর 0 থেকে 100 অব্দি এখন তৈরি হবে, এমন ঠাকুর যেগুলো কাঠামো বাঁধানো আর এরকম ঠাকুর তৈরি হতে চলেছে এখানে। সরস্বতী ঠাকুরের তো মোটামুটি সব কিছু আমাদের দেখালাম। এবার আমি নিজে প্রশান্তদার সামনে চলে এসেছি, যেগুলো আমার কিছু জানার বিষয়, যে এখন ঠাকুর নিচ্ছে, ঠাকুরের দাম কীরকম, সব কিছুই প্রশান্তদার থেকে নিজেই ডিরেক্ট জিজ্ঞেস করে জেনে নিই এবং তোমাদেরও জানি। দেখাতে পাচ্ছি সবার আগে প্রশান্তদা এখানে রামকৃষ্ণ পরমহংসদের, তারপরে কি সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দকে পলিশ করছে। তো সবাইকে জিজ্ঞেস করি যে সরস্বতী ঠাকুর কি এবার কি আর কি অর্ডার নিচ্ছ, যা যা দেখালাম এছাড়াও আর অর্ডার বলতে 15 তারিখ পর্যন্ত অর্ডার না হয়। মানে কি মানে বড় সাইজ নিচ্ছ না ছোট সব? বড় তো অনেকগুলো আছে, সে আসলে পরে কাস্টমার যদি আসে তো সেরকম মানে এখন যদি কোনো বলে কাস্টমার মানে আজ থেকে 2-3 দিনের মধ্যে নিচ্ছ অর্ডার? 15 মধ্যে আর 15 তারিখ পর্যন্ত অর্ডার না হয়। 15 তারিখের মধ্যে, আচ্ছা। আর এইবার সরস্বতী ঠাকুর মানে বড় কোথা এসছে তাও? বড় বলতে কুদঘাটের একটা বড় ঠাকুর আছে, এদিকে তোর ওই নৈহাটি তোর কাঁচাপাড়া একটা বড় ঠাকুর আছে, এটাও প্রায় অনেক বড় হবে, 17-18 ফুট হবে। 17-18 ফুট মানে পুরো একবার চালচিত্র নিয়ে? হ্যাঁ। আচ্ছা। আর পশ্চিম মেদিনীপুরে একটা ঠাকুর আছে, মানে এটা প্রথমবার এলো নাকি? হ্যাঁ। কোনটা ওটা? ওটা হবে সাইডে দুটো, মানে এখন পুরোপুরি হয়নি এখনো? না, দুটো ঠাকুরের মতই হবে, সাইডে মডেল, মধ্যিখানে সরস্বতী দাঁড়ানো। আচ্ছা। আর মোটামুটি দাম নিয়ে কিছু বলতে পারবে? দাম বাড়ির ঠাকুর 4000, 5000, 6000, 7000 সব রকম। মানে হাইট এর কতগুলো? ছোট ছোট ঠাকুর যেরকম হয় বাড়ির পুজো, মানে 5 ফুট নাকি তার নিচে এগুলো? তাও 5 ফুটের উপরে ঠাকুর হলে তোর মিনিমাম 8000, 8500। আচ্ছা, ঠিকই আছে। ছোট ঠাকুরগুলো যেগুলো আছে 2.5 ফুট, 3 ফুট, 4 ফুট, সেগুলোর 7000, 5000। বাহ বাহ। আর তুমি একটাই বলে এইবার তো মোটামুটি আগের বছরের তুলনায় কি মানে ঠাকুর কি আরো বেশি হচ্ছে না সেমই রয়েছে সরস্বতী ঠাকুর? না, আমাদের তো সরস্বতী না, আমাদের এখন মেন দুর্গা কালী হচ্ছে, মানে এখনই দুর্গাটা হয় ওই আর কি, মানে এখনই দুর্গাটা অর্ডার চলে আসছে নাকি? দুর্গা অর্ডার এসে এখন বানাতেও হয় আমাদের, অনেকটা সময় লাগে না, দুর্গাগুলো মাসের কাজ হবে, নতুন ভেবে চিনতে। ভালো বন্ধুরা, প্রশান্তদার সঙ্গে কথা তো তোমাদের বলার আমি কি তোমাদের একটা ভুল ইনফরমেশন দিলাম, যেটা আমি এখন জানতে পারলাম। যে ঠাকুরটা তোমাদের বলছিলাম না বারবার কাঁচাপাড়া ঠাকুর, সেটা কাঁচাপাড়া না, সেটা হলো কুদঘাটের ঠাকুর। কাঁচাপাড়া রেডি হয়নি এখনো পর্যন্ত। তো কবে রেডি হবে? কাঠামো চলছে মানে এই যে এরকম যে স্ট্রাকচার দেখাতে পাচ্ছি, যে মানে মাটির যে না 3-20 পর হলে কি মানে এরকম রূপ দেখাতে পারবো? হ্যাঁ, দেখাতে হবে, এক মাস হয়ে যাবে মোটামুটি। ওয়েট করছি। আর ওটা কি দাঁড়ানো ঠাকুরই হবে আগেবার যেরকম হয়েছিল? না, বসা একটু ডিজাইনটা পাল্টাচ্ছে। এবার তোমাদের আমি বলি সরস্বতী ঠাকুর তো দেখলে, নেক্সট ভিডিও যেটা আছে সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পৌষ কালী ঠাকুর তৈরি হচ্ছে। এখানে কিন্তু তৈরি হচ্ছে কালীঘাটের মা কালী এবং তারাপীঠের মা তারা, সবকিছু কিন্তু দেখতে পাবে নেক্সট ভিডিওতে। চক্ষুদান হচ্ছে লাইভ। তো সরস্বতী ঠাকুরের আপাতত ভিডিও এই পর্যন্তই, এবং এখানেই শেষ করছে আপাতত সরস্বতী ঠাকুরের সমস্ত কিছু। এবার যেই একটু আগে বললাম যে তোমাদের যে পৌষ ঠাকুর প্রশান্ত পালের নিজে যে ঠাকুরটা হবে সেটাও দেখাচ্ছি, বেনারসি পরিয়ে সুন্দর করে তৈরি করা হয়েছে এবং কত সুন্দর করে জায়গাটাকে সাজানো হবে। সমস্ত আমার পাশে দেখতে হচ্ছে এত ঠাকুর রয়েছে, সব সরিয়ে দেওয়া হবে। চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে পৌষকালীতে, এবং তারপরে ভিডিও আসে প্রশান্ত পালের স্টুডিওয়ের কালী পুজো, পৌষ কালী পুজো। তো আপাতত ভিডিওটা এইটুখানি,
যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে টুক করে প্রেস করে দিও, কারণ যখন নতুন ভিডিও আপলোড করবো ইনস্ট্যান্ট তোমাদের কাছে নোটিফিকেশন ফুট করে চলে আসবে। তো চলো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে। টাটা।